চলো, তো আমরা আজকে থিওরি শুরু করার আগে কিছু ইনফরমেশান আমরা দেখে নেব, কারণ তোমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করতে যে কত ফর্ম ফিল আপ হয়েছে বা সিট সংখ্যা কী, নতুনরা কি সুযোগ পাবে কি না, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা জানার চেষ্টা করতে। তো এই জন্য তোমরা যারা 9, 10 এবং 11, 12 সবাই যারা জয়েন করেছো, এই জিনিসটা মন দিয়ে তোমরা একটু শুনে নাও, ঠিক আছে। আমরা থিওরি শুরু করার আগে একটু তোমাদের বিভিন্ন যে বিষয়গুলো এখন মাথায় ঘোরাফেরা করছে, তো সেই বিষয়গুলো আমরা একটু তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিই, ঠিক আছে, যাতে তোমাদের যে প্রশ্নগুলো বা যে ডাউটগুলো তোমাদের মাথায় ঘোরাফেরা করছে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? দেখো, একদম একদম। তো দেখো, তোমরা যেটা আমাকে বারবার করে কোশ্চেন করতে বা জানার চেষ্টা করতে যে যে সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষাটা হচ্ছে তার টোটাল ভ্যাকেন্সি কত। তো যদি টোটাল আমরা ভ্যাকেন্সি দেখি, তোমরা জানো যে 35,766টা মতন, ঠিক আছে। এটা কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে, অল সাবজেক্ট। দেখো, এটা আমি তোমাদেরকে বলার পিছনে একটু লজিক আছে, কারণ আছে, আমি সেটা তোমাদেরকে বলছি। তো দেখো, তার মধ্যে তোমরা জানো 2016 সালে যে সমস্ত টিচাররা চাকরি করতো, সেখান থেকে যারা নন টেন্ডেড যে টিচার, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী, তো তারা রয়েছে কত না 15,403 জন, ঠিক আছে। তো তার মধ্যে তোমরা জানো ইতিমধ্যে 13,700 জন ফর্ম ফিল আপ করেছে, বাকি যারা তারা ফর্ম ফিল আপটাকে বয়কট করেছে, ঠিক আছে। তো সেটা বিভিন্ন কারণে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার, আমরা যে প্রিপারেশান নিচ্ছি, আমরা কি নতুন যারা রয়েছি তারা কি আমরা চাকরি পাবো, বা আমরা কি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তো সেই জন্য আজকে ভিডিওটির প্রথমেই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বা আজকে ক্লাসের প্রথমেই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে কি অনেকেই রয়েছে যারা ডিমোটিভেটেড কন্ডিশনে রয়েছে, বা যারা পুরো সম্পূর্ণভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছে যে নতুনরা চাকরি পাবে না, ঠিক আছে। তারা রীতিমতন প্রতিদিন ক্লাস করছে, তা সত্ত্বেও তাদের মনে এই কোশ্চেনগুলো ঘোরাফেরা করছে। তো দেখো, তোমাদেরকে আমি বলে রাখি, যদি এই 35,766টা যদি টোটাল সিট থাকে, তাহলে সেখান থেকে যদি আমরা দেখতে পাই যে ধরলাম যে যারা নন টেন্টেড যারা টিচার বা যারা যোগ্য প্রার্থী, তো তারা দেখা গেল এই 13,700 জন পুরোটাই যদি চাকরি পেয়ে যায়, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের সিট বেঁচে থাকছে কত না 22,066টা। আমি ধরে নিলাম তর্কের খাতিরে 22,000, ঠিক আছে। তাহলে এই যে 22,000 সিট, এটা কিন্তু হচ্ছে কি ফ্রেশলি রিক্রুটমেন্ট হবে, তাই না? এটা কিন্তু পুরো ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হবে। তো এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, তার মধ্যে তোমরা অনেকেই বলছো যে স্যার, যেহেতু এক্সপিরিয়েন্সের নাম্বার 10 মার্কস আছে, তাহলে সেখানে যারা অনেকেই আছে যারা ফর্ম ফিল আপ করেছে, তো তোমাদেরকে আমি তাদের জন্য বলে দিচ্ছি, যারা এই কথাটি আমাকে বারবার তোমরা বলতে, তো তোমরা জানো যে এবারে যারা অভিজ্ঞতার নম্বর 10 মার্কস তারাই পাবে, ঠিক আছে। কারা পাবে বলে দেখি না? তোমরা জানো যে বিশেষত হচ্ছে কি যারা ডিআই অফিস থেকে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছে এমন টিচার যারা রয়েছে, ঠিক আছে। তো তোমরা জানো যে যারা 2016 সালে যারা যোগ্য প্রার্থী, এবং তার পাশাপাশি যে সমস্ত চুক্তিভিত্তিক চাকরিরত যে শিক্ষকগুলো রয়েছেন, ঠিক আছে, তো সেখানে যারা তোমার হচ্ছে কি মূলত তোমার হচ্ছে কি আইডি পেয়েছে, ডিআই অফিস থেকে যারা আইডি পেয়েছে, তারাই কিন্তু এই নাম্বারটা পাবে। তো এই সংখ্যাটা কিন্তু হচ্ছে কি এমন নয় যে তোমার এই যেটা আমি তোমাদেরকে বললাম যে এই যে 22,000 তোমার 66টা জনের হচ্ছে কি তোমার বেশি সংখ্যক, এই সংখ্যক কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আমরা বাদ দিলাম কি এই 22,000 যে 66, এটা কিন্তু হচ্ছে কি আমি বাদ দিলাম কিসের না, তোমার হচ্ছে কি যোগ্য ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তাদেরকে আমি বলছি, ঠিক আছে। তো দেখো, এবার ভালো করে দেখো, এবং শুধুমাত্র তাই নয় যে যদি কেউ হচ্ছে কি তোমার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়েছে, তারাই শুধুমাত্র যদি ডিআই অফিস থেকে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তারাই পাবে, এমন নয় যে এখানে প্রাইমারি কোনো টিচার বা আপার প্রাইমারি তারা কিন্তু পাবে না, ঠিক আছে। তাহলে কারা না, যারা হচ্ছে কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়িয়েছে, তারাই শুধুমাত্র এখানে 10 নম্বরের যে অভিজ্ঞতা নাম্বার পাবে। এবারে দেখো, তাহলে এবারে তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি তোমাদেরকে এত কথা বলার পিছনে একটাই কারণ, যারা তোমরা ডিমোটিভেটেড হয়ে পড়তে দেখতেই পাচ্ছ, তাহলে তোমরা কিন্তু হচ্ছে কি দেখো টেন্টেড টিচারের সুবাদে তোমরা অনেকটাই হচ্ছে সেখান থেকে সিট পাচ্ছ, আর এমনি তোমরা যে সিটটা পাচ্ছ সেখানে প্রায় হচ্ছে কি এই সিটটা হচ্ছে। তো দেখো, আমি একটা হিসাব করছিলাম, এটা তো সমগ্র সাবজেক্টের কথা বললাম, আমি লাইফ সায়েন্সের একটা হিসাব করছিলাম, ঠিক আছে, লাইফ সায়েন্সের। তো সেই লাইফ সায়েন্সের আমি দেখছিলাম যে তোমাদের যদি এসএলএসটি 9, 10 ধরা হয় আর এসএলএসটি 11, 12 ধরা হয়, দুটোকে মিলিয়ে প্রায় হচ্ছে কি তোমার 1000+ হচ্ছে কি নতুন কিন্তু সিট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, দুটোকে মিলিয়ে প্রায় 1000+, ঠিক আছে। তো সেখানে তোমরা দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ, তাহলে এই সিটটা কিন্তু তোমরা নিউয়ে যারা আছো তারা কিন্তু হচ্ছে কি সেই সুযোগটা পাবে বা সেই চান্সটা পাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু তোমরা কমেন্ট করে জানাও তো।
দেখো তাহলে তোমরা এইটুকু বুঝতে পারলে। তো দেখো তাহলে আমাদের সিলেবাসটা এই মাসেই আমরা শেষ করতে চলেছি, তাই তো? আমরা এই মাসেই শেষ করতে চলেছি। তো তোমরা জানো যে যেভাবে আমরা থিওরিগুলো ধরে ধরে পড়েছি, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার যে প্র্যাকটিস করেছি, তাই না? তো তোমরা বলেছিলে যে আবার রিভাইজ করতে। তো দেখো তোমাদের জন্য আবার রিভাইজ করা হবে। আমি চেষ্টা করছি এই আর 7 দিন বাকি আছে, এই 7 দিনে যা সিলেবাস বাকি আছে আপাতত সেই সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে দেখো আমরা তোমাদেরকেই নিয়ে দেখতে পাচ্ছ যে WBSSC SLST লাইফ সায়েন্সের ক্রাশ কোর্স 2.0 শুরু করবো, ঠিক আছে? এবং তোমাদের পাশাপাশি যদি কেউ নতুনরা চায়, ঠিক আছে, নতুন কেউ যদি নিউ ক্যান্ডিডেট যদি কেউ ঢুকতে চায় তারাও ঢুকতে পারবে, কিন্তু তোমাদের সাথে তারা পড়বে, ঠিক আছে? তাহলে এখানে এই যেটা আমি কোর্সটাকে ডিজাইন করেছি তোমরা কিন্তু থাকবে। প্লাস হচ্ছে কি যারা নতুন ক্যান্ডিডেট আসবে তাদের জন্য আমরা আবার নতুন করে ক্র্যাশ কোর্স 2.0, ঠিক আছে, অর্থাৎ তোমরা যে প্রাইম কোর্সে রয়েছো সেই প্রাইম কোর্স হচ্ছে 2.0 আমরা পড়বো। সেখানে আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম যে কি কি আমরা প্রস্তুতি নেব। তো সেই জিনিসগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো যে আমরা 1 অগাস্ট থেকে, মানে তার আগে কিন্তু আমরা সমস্ত সিলেবাসটাকে আমরা শেষ করে ফেলবো। শেষ করে দিলে আমরা দেখো এই 1 অগাস্ট থেকে কিন্তু নতুন পুরানো, মানে তোমরা পুরনো যদি কেউ নতুন জয়েন করে তাদেরকে নিয়ে আমরা কি করবো। দেখো আমি এই প্ল্যানিংটা করেছি, তোমাদের কালকেও বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ শর্ট সাজেস্টেড থিওরি, এবং সেই যে থিওরিটা আমরা পড়বো সেখান থেকে আমরা MCQ ডিসকাশন করবো, ঠিক আছে? যেভাবে আমরা ক্লাসে পড়ছি ঠিক একইভাবে সাজেস্টেড থিওরির সাথে সাজেস্টেড MCQ আমরা প্র্যাকটিস করব। এবং যেভাবে তোমরা মক টেস্ট দিতে ঠিক একইভাবে তোমরা মক টেস্ট দেবে, ঠিক আছে? যেভাবে তোমরা মক টেস্ট দিতে ঠিক একইভাবে মক টেস্টও দিবে। এবং সেখানে তোমরা দেখো যে মূলত হচ্ছে কি যেভাবে তোমরা জানো যে আমরা থিওরি প্লাস হচ্ছে কি কোশ্চেন, সেই সাথে হচ্ছে রেকর্ডেড ক্লাস যেমনভাবে থাকে সেভাবেই থাকছে। এবার তোমরা ভাববে না যে তোমাদেরকে আবার নতুন করে ফিস দিতে হবে। এটা যারা মানে নতুন আর কি, নতুনদের জন্য, তারাই যারা জয়েন করবে তাদের জন্য, তোমাদের জন্য নয়। তোমরা যারা রয়েছো তোমরা ওই গ্রুপেই থাকবে এবং এই ক্লাসটা তোমরাও পাবে, ঠিক আছে? তাহলে এই যে আমরা কুইক রিভিশন ক্লাস শুরু করব, ঠিক আছে, রিভিশন, তাহলে এই রিভিশন ক্লাসে কিন্তু তোমরা কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে, ইনক্লুডেড, ওকে। আর যেহেতু আমাদের শুরু থেকেই আমরা SLST 9, 10 এবং 11, 12 দুটোকেই একসাথে কভার করছি, তো দুটোকেই একসাথে কভার হবে, ঠিক আছে? দুটোকেই একসঙ্গে কভার করা হবে, ঠিক আছে? এবং যেভাবে তোমরা ক্লাস পাও ঠিক সেইভাবেই ক্লাস চলবে, ঠিক আছে? তো আমার এইটা তোমাদের জানানোর উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে যারা মেনলি নতুনদের জন্য কতটা হচ্ছে কি বেনিফিটেড হবে এবারে SSC, সেটা নিয়ে যারা ডাউট প্রকাশ করতে তাদেরকে হচ্ছে কি তোমার বোঝানোর জন্য বা তাদেরকে আমরা বলার জন্য মূলত হচ্ছে কি এই ভিডিওটি, মানে এই থিওরি, মানে এই প্রসঙ্গটি আমি তুললাম আর কি, ঠিক আছে? আর তোমরা সবাই জেনে গেছো যে মানে 60 নম্বরের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এই পরীক্ষার উপর ডিপেন্ড করবে তোমার হচ্ছে কি তার পাশাপাশি তোমরা জানো সে ডাক পাবে কিনা। কারণ এই পরীক্ষার সাথে একাডেমিক নাম্বার আর ওই যে অভিজ্ঞতা নাম্বারটা যোগ করে তবে গিয়ে সে ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 60, এখানে অভিজ্ঞতার 10, একাডেমিক 10, টোটাল হচ্ছে 80 নাম্বারের উপরে সে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে? তো ওতেই হচ্ছে কি এই পরীক্ষার নাম্বার 60 নাম্বার যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে তোমরা আপাতত থিওরির সবাই পড়ছো, ঠিক আছে? তাহলে আমরা আবার মানে আগস্ট মাস থেকে প্রথম থেকেই আমরা শুরু করব কি না এই 2.0, ঠিক আছে? 2.0, ঠিক আছে? এটা আমরা মানে নতুনদেরকেও এখানে ইনভাইট করছি, যারা এখনো পর্যন্ত কোনো কোর্সে জয়েন করেনি তারাও থাকছে, প্লাস তোমাদেরকে নিয়ে তোমরাও থাকছো, ঠিক আছে? অবভিয়াসলি তাদের জন্য আলাদা গ্রুপ হবে। তোমরা যা মেটেরিয়াল পেয়েছো তারা সবটা পাবে না, কি বললাম বুঝতে পেরেছো? মানে এমন তোমরা ভাবো না যে আমরা আগে থেকে জয়েন করলাম বলে আমরা বেশি ফিস দিয়ে আমরা মানে জয়েন করে গেছি, না, এমনটা নয়। তোমাদের সাথে তারা ক্লাস করবে ঠিকই, কিন্তু তারা আলাদা গ্রুপে জয়েন করবে, কি বললাম বুঝতে পেরেছো? বা তাদেরকে আলাদা গ্রুপে জয়েন করানো হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কিছু কোশ্চেন রয়েছে। বলছে উজ্জ্বল বলছে যে এক্সাম কি ST SC জেনারেল এই 3টে ক্যাটাগরিকে নিয়ে হবে? দেখো জেনারেলের ব্যাপারটা তোমাদেরকে বলছি যে OBC EWS কে একসাথেই জেনারেলের হিসাবে নিয়েছে। তো সেটা তারা বলেছে যে সুপ্রিম কোর্টের কোনো রায় এলে তাহলে আবার নতুন করে সেখানে নেবে। তো সেটা হচ্ছে কি পরবর্তীকালে আবার কাস্ট অনুযায়ী সিট কিন্তু আপডেট হতে পারে, ঠিক আছে? তো এখন বলা মুশকিল। তবে তোমার হচ্ছে কি SC ST পাশাপাশি কিন্তু যেহেতু মানে একটা গভর্নমেন্টের নিয়ম আছে যে প্রত্যেকটা কাস্টের একটা ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন থাকে, তো সেগুলো কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তুমি ভাবো না SC ST আর জেনারেল এই 3টে কাস্ট থাকবে, এমনটা হবে না। পরবর্তীকালে আবার কাস্ট অনুযায়ী তোমার ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে অরূপ বলছে যে নিউ আনটেন্ড অনেক বাদ যাবে, বিকজ ইন্টারভিউতে 5 to 8 নাম্বার মতো দেবে, শুধু টাকা ডোনেট করার নিউ ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট জব দেবে, এই প্রসেসের গেজেট। আর যাই হোক, তোমার হচ্ছে কি কথাগুলো একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? আমি বুঝতে ঠিকঠাক করে পাচ্ছি না, ঠিক আছে? তো আপাতত হচ্ছে কি তোমরা আপাতত এইটুকু ভেবে রাখো, যারা এতদিন ক্লাস করছো বা যারা পড়াশোনা করছো, তোমরা কোনোভাবেই
হাল ছেড়ে দিও না, তোমাদের জন্য অনেকটাই সিট কিন্তু বরাদ্দ আছে। এমন নয় যে সবাই যারা মানে চাকরি করতো তারাই পাবে, তার পাশাপাশি কিন্তু অনেকটাই সিট তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো ওতেই হচ্ছে কি তোমরা কিন্তু জিনিসটা হচ্ছে কি তোমরা গুরুত্বভাবে নাও, ঠিক আছে, ক্লাসগুলোকে গুরুত্বভাবে নাও, ক্লাসগুলো মন দিয়ে করো। চলো, আমি আর এই বিষয়ে আর কথা বলছি না, এবার আমরা চলে যাবো আজকে আমাদের আলোচনার বিষয়ে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, আজকে যেটা এনভায়রনমেন্টাল ফিজিওলজি রয়েছে, যারা SLST 9-10 রয়েছে তোমরাও কিন্তু থাকলে থাকতে পারো। কেন থাকতে পারো না, তার কারণ হচ্ছে কি এখানে এই যে দেখতে পাচ্ছ যে টক্সিকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ আছে না, এই জায়গা থেকে কিন্তু 9-10 কোশ্চেন আসে। প্লাস হচ্ছে কি দেখো সোশ্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল যে টপিক্স রয়েছে এখানে, এই জায়গা থেকেও তোমাদেরও কোশ্চেন আসে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি তোমরা কেউ থাকলেও থাকতে পারো। শুধুমাত্র এই যে জি ফোর্স, এই ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র 9, 11, 12 থেকেই কোশ্চেন দেয়, বাকিগুলো থেকে 9-10 কোশ্চেন থাকলেও থাকে, ঠিক আছে। কারণ তোমরা জানো এই যে ক্যাডমিয়াম, মার্কারি, লিড, রেডিয়েশন হ্যাজার্ডস, এগুলো থেকে কি ডিজিজ হয়, এটা 9-10 কোশ্চেনও আসে। তো ওতে হচ্ছে কি তোমরা কেউ চাইলে যারা 9-10 রয়েছে তোমরা কিন্তু ক্লাসটা করতে পারো, ঠিক আছে। চলো দেখো, এবার হচ্ছে কি প্রসঙ্গক্রমে দেখো এনভায়রনমেন্টাল ফিজিওলজি, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ফিজিওলজিতে আমাদেরকে অনেক কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছ যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন এক্সট্রিম এনভায়রনমেন্ট, কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তোমরা যে বলছো নেগেটিভ কথা আমি বলতে না বলি, তাও তোমরা বলছো, বিশেষ করে অরূপ বাড়ি বলছে, সুমিত বাড়ি, ঠিক আছে। তো তোমাকে বলছি দেখো, বিশেষ করে এখন যারা মানে কেউ টাকা দিতে গেলেও 20 বার ভাববে, তাই না, 10 বার ভাববে যে আমি দিব কিনা। কেন বলছি, তার হালটা কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো তো। ওতে হচ্ছে কি এবারে ওই নেগেটিভ জিনিসটা মনে হয় ভাবাটা ঠিক হবে না, ঠিক আছে। এই নেগেটিভ জিনিসটা ভাবাটা ঠিক হবে না। পুতুল বলছে কটা ফর্ম ফিল আপ হয়েছে, আমি দেখালাম তো। এটা তো সাবজেক্ট ওয়াইজ এখনো পর্যন্ত দেয়নি, তবে 9-10 হচ্ছে কি তোমার আবেদন জমা পড়েছে 3,29,650। এটা হচ্ছে কি অল ওভার সাবজেক্ট। এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আলাদা করে কোনো ডেটা আমি পাইনি। আর 2,54,000 মতন এটা ফর্ম ফিল আপ হয়েছে 11-12, ঠিক আছে। 9-10 হয়েছে 3,30,000 মতন ধরে নাও, আর এখানে ধরে নাও যে 2,54,000 হচ্ছে 11-12। এটা অল ওভার সাবজেক্ট, ঠিক আছে। এখানে লাইফ সায়েন্সের ডেটা আমি কিন্তু পাইনি, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি এটা অল ওভার সাবজেক্ট হিসাবে তুমি ধরতে পারো, কেমন, বুঝতে পারলে কি বললাম। দেখো, তো ওতে হচ্ছে কি দেখো, এবারে যারা ভাবছো যে টাকার পয়সার ব্যাপারটা যারা বলছো, তো এখন কিন্তু কেউ টাকা দিতে গেলে 20 বার ভাববে, ঠিক আছে। কেননা যা পরিস্থিতি তাদের সঙ্গে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না, না তারা গিলতে পারছে, না তারা হচ্ছে কি হজম করতে পারছে, তাই না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। চলো দেখো, এবার হচ্ছে কি আর বেশি ওই সমস্ত কথাগুলো না বলে একদম শতদ্রুতা একদম ঠিক বলেছে যে 60-এ 60 টার্গেট হচ্ছে কি করবো, ঠিক আছে। একদম 60-এ তোমরা 60 টার্গেট নিয়ে চলো, 60-এ তোমরা 60 নিয়ে চলো, এটাই হচ্ছে তোমাদের টার্গেট, এটাই তোমাদের টার্গেট, যে 60-এ 60 নিয়ে চলাটাই ভালো। দেখো, এবার হচ্ছে কি তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা।